ফগিং মেশিন আসলে মশা মরে না। লাইভ মশারির ভিতরে লাইভ কিছু মশা ঢুকিয়ে ওটা ফগিং করেছি আমি। ও মারা গেছে কিনা এটা 24 ঘন্টা পর নাকি বোঝা যাবে। দক্ষিণ সিটি কর্পোরেশনে ফগিং করে পড়ার ধানমন্ডি লেক মশা চলে আসে আমার উত্তরে। এটার সাথে আমি একদম দ্বিমত পোষণ করি না। তো মশার ওষুধ দিয়ে শুধু যে মশা মরে না, আপনি কীট তত্ত্ববিদ, আপনি নিজেও জানেন। আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পরে যে মশার মেডিসিন ওষুধটা আমরা ব্যবহার করি সেটাকে পরীক্ষা নিরীক্ষা আমি নিজেও করেছি। কিছু কার্যকারিতা যে একদম নাই সেটাও নয়। ফগিং মেশিন আসলে মশা মরে না। ফগিং মেশিন ধোঁয়া, ও একটু অজ্ঞান ঠজ্ঞান হয়ে যায়। তারপর এটা আমি রিপোর্ট দেখেছি যে লাইভ মশারির ভিতরে লাইভ কিছু মশা ঢুকিয়ে ওটা ফগিং করেছি আমি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন আমার সাথে এবং আমার স্বাস্থ্য প্রধান কর্মকর্তা সিটি কর্পোরেশনের। ফগিং করার পরে মশা দেখি মশার মতো আছে। আমি জিজ্ঞাসা করলাম ওরকম করে কেন? বলে স্যার এটা তো ভাত 12 ঘন্টা পর ও অজ্ঞান হয়েছে কিনা বোঝা যাবে, ও মারা গেছে কিনা এটা 24 ঘন্টা পর নাকি বোঝা যাবে। এই হলো অবস্থা। এটার একটা কারণ আছে, সেটা হলো এমন কোনো ওষুধ ব্যবহার করা যাবে না যেটা মানব দেহের জন্য ক্ষতিকারক। এটার জন্য ম্যালাথিয়ন যেটা ব্যবহার করি এটা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। আমরা এটা বিভিন্ন ল্যাব থেকে টেস্ট করেছি এবং এর পাশাপাশি গত 5 তারিখে মিটিং করলাম আমরা ফার্স্ট যে মেডিসিন নিয়ে যেন আপনার কীটতত্ত্ববিদরা সেখানে ছিলেন, আমাদের যারা বিশ্লেষক, তারা কিছু নতুন ওষুধের কথা বলেছেন। সেই ওষুধটা আমরা রাস্তায় এখন আছে কিংবা আসবে, আসার পর সেটাকে আমরা ল্যাব টেস্ট করব। যে তাদের কথা হলো বারবার যদি একই ওষুধ প্রয়োগ করা হয় তখন এটা স্টেজ হয়ে যায়। এর জন্য আরেকটা ওষুধকে যদি আমরা সপ্তাহে 3 দিন অল্টারনেট 2 দিন 3 দিন করে ব্যবহার করি সেই ক্ষেত্রে হয়তো বা কার্যকরী ভূমিকা বেশি থাকবে। এটার পাশাপাশি স্প্রে যে কথা বলেছেন ওটার জন্য আমরা অলরেডি অনুমোদন দিয়েছি। আমরা এটা টেস্ট করে 2 ভাবে ব্যবহার করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এরপরে যে খাল, আমাদের ঢাকা 29টা খাল, 29টা খাল এর মধ্যে আমরা অলরেডি 19টা পরিষ্কার করেছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি যেই রাস্তা দিয়ে যাই আসি ওই পাশে প্যারিস রোড আছে, প্যারিস খাল আছে। এই পর্যন্ত আমি 9 বার পরিষ্কার করেছি 2 মাসে। কিন্তু গতকালকেও পরিষ্কার করেছে শুক্রবারে, বিরক্ত হয়ে। আমার চোখে ভালো লাগেনি। আমার মনে হচ্ছে যে তার 3 দিন আগেও কিন্তু আমাদের পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করেছে। একই অবস্থা, 6 তালা 5 তালা, পাশে প্লাস্টিক বোতল, আমি দেখেছি কম্বল। বলেন এখন আমি কি করব? ভেরি টাফ। এটার জন্য একটা হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে এলজেডি মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা জরিমানার বড় ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি হয়ে গেছে। তাদের আশেপাশে যারা থাকে যারা করে তাদের জরিমানা করা উচিত। এর সর্বশেষ যেটা সেটা হলো আমাদের সকলের সচেতনতা আনা উচিত। এই সচেতনতার জন্য সামনে ডেঙ্গু, আপনারা দেখবেন গুলশান বনানী, গুলশান লেক, গতকালকে থেকে আমি ক্যাম্পিং শুরু করেছি। আমার এলইডি যে সাইনবোর্ড গুলো আছে সেখানে ডেঙ্গু আপনারা দেখবেন, ফলো করবেন। এটা অব্যাহত থাকবে এবং প্রতিটি ওয়ার্ডে আমরা ছোট ছোট পিকআপ দিয়ে জনসচেতনার জন্য ক্যাম্পিং করার জন্য মাইকিং করার জন্য আমরা সেটা শুরু করব আগামী 2 তারিখ না 3 তারিখ থেকে। এটা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি লিফলেট আকারে আমরা প্রতিটা ওয়ার্ডে বাসায় বাসায় পৌঁছানোর একটা ব্যবস্থা করব আমাদের আঞ্চলিক অফিস কর্মকর্তাদের মধ্য দিয়ে।